সবাইকে জাগ্রত জনতা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিকভাবে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে এবং এর ফলে নিম্নাঞ্চলযুক্ত অঞ্চলগুলো ডুবে যাচ্ছে। এসব থেকে পরিত্রাণের জন্য, সৃজনশীল সমাধানের জন্য উন্নত দেশগুলো একের পর এক বাঁধ নির্মাণ করছে। এর ফলে নিম্নাঞ্চলযুক্ত দেশগুলো মারাত্মক ঝুঁকির কবলে পড়ছে। প্রতি বছর বন্যা হলেই আমরা দেখতে পাই ভারত তাদের বাঁধ ছেড়ে দিচ্ছে এবং সেই পানি বাংলাদেশের নিম্নাঞ্চলগুলোতে ঢুকে কৃত্রিম বন্যার সৃষ্টি হচ্ছে। এক জরিপে দেখা যাচ্ছে বাংলাদেশের মোটামুটি 46 লক্ষ লোক নিম্নাঞ্চলে বাস করে। মোট 11টি জেলা এই নিম্নাঞ্চল অংশের অন্তর্ভুক্ত। এখন প্রশ্ন হচ্ছে, ইন্ডিয়া যখন বিনা নোটিশে বাঁধগুলো ছেড়ে দিচ্ছে, তার মানে তারা ইচ্ছাকৃতভাবে বাংলাদেশে কৃত্রিম বন্যা সৃষ্টি ও বাংলাদেশকে ক্ষতি করছে। ভারত যে এই উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলাদেশকে ডুবিয়ে দিচ্ছে, এই জিনিসটা কিন্তু ভারতের ক্ষেত্রেও হতে পারে। আপনারা হয়তো বা জানেন না, চীনের থ্রি গর্জিয়াস বাঁধ ব্রহ্মপুত্রের উত্তর পূর্ব ভারতকে ভীষণভাবে ভোগাতে পারে। ব্রহ্মপুত্রের নদীর নিচে মোট 8টি হাইড্রোলিক বাঁধ স্থাপন করা আছে, যা পৃথিবীর বৃহত্তম বাঁধগুলোর মধ্যে অন্যতম। এক কথায় বলা যেতে পারে এই বাঁধগুলো ফারাক্কা বাঁধের চেয়ে 4 গুণ বড়। এই বাঁধটি কিন্তু ভারতের জন্য বিশাল মাথা ব্যথার কারণ হতে পারে। চীন যদি একটু বেঁকে বসে, ইন্ডিয়া ভেসে যাবে বাংলাদেশের চেয়েও ভয়াবহ বন্যায়। থ্রি গর্জিয়াস বাঁধটি আয়তনে শুধু বড় নয়, এটি পৃথিবীর অন্যতম জলবিদ্যুৎ প্রকল্পের মধ্যে অন্যতম।